असम राज्य के सरकारी व गैर सरकारी चिकित्सालयों में भारत विरोधी बांग्लादेशियों की चिकित्सा न करवाने का आवेदन किया है। जय राधे सेवा समिति के कार्यकर्ताओं ने एक पत्रकार सम्मेलन के जरिए जानकारी दिया कि हाल ही में बांग्लादेश में हिंदुओं के ऊपर हो रहे हत्या, धर्षण, बलात्कार तथा अग्निसंयोग के साथ साथ मंदिर की तोड़फोड़, मस्जिद की मठ तथा दूसरे धार्मिक प्रतिष्ठानों की तोड़फोड़ को लेकर तीव्र प्रतिक्रिया देखने को मिल रही है और भारत की राष्ट्रीय ध्वजा को कई क्षेत्रों में मिट्टी में अंकन कर लोग उस पर अपनी पैर डालकर या पैर पोंछकर घर के अंदर जा रहे हैं, विश्वविद्यालय के अंदर जा रहे हैं, जिसके चलते भारत के लोगों के प्रति तीव्र प्रतिक्रिया देखने को मिल रहा है। राष्ट्रीय ध्वज को इस तरीके से अवमानना किए जाने पर बांग्लादेश विश्वविद्यालय व दूसरे शिक्षा प्रतिष्ठान, सरकारी व गैर सरकारी कार्यालय के सामने ऐसे हालात खड़ा किए जाने पर 140 करोड़ भारतवर्ष के नर नारियों के ऊपर तीव्र प्रतिक्रिया छाई हुई है। इस दिन के पत्रकार सम्मेलन के दौरान सभापति जयदीप चक्रवर्ती, उपसभापति गौरव चंद, सुबीर धर, गौतम राय, साधारण संपादक मौसमी अधिकारी, सह संपादिका मीनाका शाह तथा ट्रेजरर देवदुल्याल पाल, देवोलीना पाल व दूसरे हस्तीगण भी मौजूद थे। पत्रकारों के साथ बातचीत के दौरान संपादक जयदीप चक्रवर्ती तथा दूसरे हस्तियों ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। নমস্কার। আমরা প্রথমে জয় রাধে সেবা সমিতির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই প্রেস মিটে এসেছেন। আজকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অন্তত একটি খুব জরুরি একটা বিষয় নিয়ে আমরা আজকে প্রেস মিটে বসেছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের বার্তারা শুধু শিলচর বা বরাকপুর না, গোটা আসামে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রেস মিট। মূলত আপনারা সবাই জানেন বিগত কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে আমাদের দেশবিরোধী কার্যকলাপ শুরু হয়েছে। আমাদের জাতীয় পতাকাকে অপমান করা, আমাদের দেশবিরোধী অনেক ধরনের কার্যকলাপ, সেটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না এবং আমরা বাংলাদেশের মানুষের এই ধরনের আচরণকে আমরা ধিক্কার জানাই এবং বাংলাদেশের যে এখন যে সরকার আছে সেই সরকারের যে অবস্থান সেটাও আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন অবস্থায় আছে এবং সেই জন্য আজকের আমাদের মূলত প্রেস মিটটা। আমরা এই প্রেস মিটের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে বসেছি। ব্যাপার হচ্ছে বাংলাদেশের নাগরিকরা সেখান থেকে আমাদের দেশবিরোধী কার্যকলাপ করবে, আমাদের দেশেরকে গালিগালাজ করবে, আমাদের পতাকাকে অপমান করবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে আমাদের পতাকাকে ওরা নিজস্ব বিশ্ববিদ্যালয়, হাসপাতালের বাইরে আমাদের পতাকাকে রেখে ওরা পায়ে পাড়া দিয়ে ওরা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ওরা প্রবেশ করছে। সেই জায়গা থেকে আমাদের দেশের সব সুযোগ সুবিধা ওরা আবার নিতে ওদের কোনো বাধা নেই। সেখান থেকে চিন্তা করতে পারলে আপনি দেখতে পাবেন বিগত কিছুদিন আগে
শিলচর শহরের প্রত্যেকটি হোটেল সংস্থা যে আছে, বরাকভ্যালি হোটেল সংস্থা, ওরা কিছুদিন আগে একটা প্রেস মিট করে বলেছে যে ওরা কোনো বাংলাদেশিকে ওদের হোটেলে জায়গা দিবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে গোটা আসামে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এখানে এসে ওদের চিকিৎসার সুবিধা পায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যেসব বাংলাদেশি আমাদের অ্যান্টি ন্যাশনাল, আমাদের দেশবিরোধী কাজ, তথা যারা বাংলাদেশের মাইনরিটিদের উপর নির্মমভাবে অত্যাচার করছে এবং বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আমরা খবর পাচ্ছি যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই দেশবিরোধী একটা, আমাদের দেশবিরোধী একটা দেশের লোকজনদেরকে আসামের প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক এবং বিশেষ করে যারা ডক্টরসরা আছেন তাদের কাছে আমাদের একটা, আপনাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বসেছি যে আপনারা বাংলাদেশিদের কোনো অবস্থায় অ্যাটলিস্ট আসামে আপনারা কোনো ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হবে না, এটা আমাদের দাবি। এবং আমরা যদি আমরা তারপর খবর পাই যে কোনো হাসপাতালে বা কোনো ডক্টর বাংলাদেশের কোনো ধরনের দুষ্কৃতীদেরকে যদি চিকিৎসার সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমরা জয়রাদেশবাসীর পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলনে যাব এবং আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে, শুধু শিলচর বরাকভ্যালি নয়, গোটা আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা স্পষ্ট ভাষায় এটা বলতে চাইছি, আপনারা বাংলাদেশি এইসব লোকদেরকে কোনো অবস্থায় আপনাদের হাসপাতালে, আপনাদের ক্লিনিকে এবং ডক্টররা আপনাদের চেম্বারে কোনো অবস্থায় তাদেরকে আপনারা চিকিৎসা দিবেন না, সেটা আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। না, দুষ্কৃতি বলতে যারা বাংলাদেশে, যারা এখন আমাদের দেশকে, প্রথমত আমাদের দেশকে যারা অপমান করেছে, আমাদের দেশকে যারা অপমান করেছে, চিহ্নিত মানে স্পষ্ট, যারা এখন সেখানে যারা কষ্ট পাচ্ছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে তো আমরা নিশ্চয়ই আমরা এখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ ওদের দেশেই ওদেরকে মারধর করছে, ওরা ওখানে থাকতে পারছে না, চিকিৎসা এখানে নিশ্চয়ই পাবে। কিন্তু যারা, আপনারা কিছুদিন আগে দেখতে পারবেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটি জনসভা হচ্ছে, সেখানে বলা হচ্ছে স্পষ্ট ভাষায় লাল কিল্লায় নাকি ওরা বাংলাদেশি পতাকা উত্তোলন করবে। এদেরকে কোন চিন্তাধারা থেকে এদেরকে আমাদের দেশে, আমাদের এই আসাম সরকার, আমাদের আসামে কোন অবস্থা তাদেরকে আমরা চিকিৎসা দেব? আমরা টোটাল বাংলাদেশি দুষ্কৃতীদের বয়কট, চিকিৎসা সেবার থেকে বয়কটের ডাক দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রেস মিটে বসেছি। সামাজিকভাবে প্রতিবন্ধ সৃষ্টি করতে আপনারা পদক্ষেপগুলো নিচ্ছেন দেশে? আমরা বিগত কয়েকদিন থেকে আমরা শিলচর শহরে অন্তত যতটা চিকিৎসালয় আছে, আমরা প্রত্যেককে আমরা গিয়ে মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা তাদের কাছে আবেদন করেছি যে আপনারা বাংলাদেশি এইসব লোকদেরকে কোনো অবস্থায় চিকিৎসা দিবেন না। এবং একটা ভালো কথা হচ্ছে কি, প্রত্যেকটি হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে, আমাদের এই দাবিকে ওরা সাধুবাদ জানিয়েছে এবং এরা বলেছে তারা কোনো অবস্থায় এদেরকে চিকিৎসা করাবে। প্রসঙ্গটা ছিল যে এখানে যে ইয়ে হচ্ছে, টাউন ক্লাবের মাঠে যে এক্সপোর্টটা হচ্ছে, সেখানে তো বাংলাদেশের কাউন্টার হচ্ছে, তারা তো দিব্যি ব্যবসা, সেই জায়গায় আপনাদের কোনো আক্ষেপ আছে? বাংলাদেশের কাউন্টারটা আমরা যে খবর পেয়েছি, বাংলাদেশের কাউন্টারটা অলরেডি বন্ধ করা হয়ে গেছে। সেটা পোস্টারগুলোতেও বাংলাদেশ নাম ছিল, সেটা বন্ধ করা হয়েছে পুরোপুরি। বাংলাদেশে যারা এসে চিকিৎসা কেন্দ্রে যারা ভর্তি হয়, আমরা জিজ্ঞেস করে এসেছি, প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রে তাদের পাসপোর্টের কপি রাখা হয় এবং চিকিৎসা কেন্দ্র থেকে আমরা, শিলচরের চিকিৎসা কেন্দ্রে আমরা যেটা খবর নিয়েছি, গত দুদিন থেকে আমরা প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রে আমরা গেছি, সেখান থেকে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ওরা বাংলাদেশ থেকে যারা আসে ওদের পাসপোর্ট ওরা প্রোভাইড করে এবং সেই অবস্থা থেকেই চিকিৎসা কেন্দ্রগুলো তাদেরকে ডিনাই করবে যে চিকিৎসা পাবেন না আপনারা। না, আমি তো বললাম যারা সেখানে নির্যাতিত হচ্ছে তাদের ছাড়া। আমরা বলছি রিকোয়েস্ট টু রেস্ট্রিক্ট মেডিকেল সার্ভিস টু দ্য বাংলাদেশ ন্যাশনাল ইনভলভড ইন অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস এন্ড পারসিকিউশন অফ মাইনরিটি। সেটা জাজ করবেন কেমন করে? বললাম তো, পারসিকিউশন অফ মাইনরিটি। কে সাধারণ মানুষ আর কে দুষ্কৃতী, আপনারা এটাকে আইডেন্টিফাই করতে? আমি বললাম তো, রিকোয়েস্ট টু রেস্ট্রিক্ট মেডিকেল সার্ভিসেস টু বাংলাদেশি ন্যাশনাল ইনভলভড ইন অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস এন্ড পারসিকিউশন অফ মাইনরিটি। বললাম যারা আমাদের, আমরা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে যেখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের বিরুদ্ধে যারা কথাবার্তা বলছে
এবং যারা আমাদের দেশবিরোধী কার্যকলাপ করছে, যারা সেখানে মাইনরিটিসদের উপর অত্যাচার করছে, তাদেরকে কোনো অবস্থায় আমি কোনো ধর্মীয় শব্দ দিয়ে তাদেরকে আমি উচ্চারণ করব না। যারা দুষ্কৃতী হয় তাদের কোনো ধর্ম হয় না, তারা আসলেই একটা দুষ্কৃতী। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে হয় না। কাছাড় ক্যান্সার হাসপাতালে সবচেয়ে থেকে বেশি রোগী আসে এবং যেহেতু আমার ঘরটা হচ্ছে কি মেহেরপুর অঞ্চলে এবং সেখানে অন্তত প্রত্যেকটা প্রাইভেট হসপিটালগুলো সেই অঞ্চলেই, এবং আমার চোখে দেখার মতো অনুমানিক প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে বরাক উপত্যকায় মানে বরাক উপত্যকায় শিলচরে চিকিৎসার জন্য অন্তত পক্ষে 5 থেকে 10,000 লোক আসে। এই মুহূর্তেও আছে যারা চিকিৎসা করাচ্ছে প্রত্যেক মাসে। যারা আসে সিজনে ভেরিফাই করে, যেমন শীত মরশুমে সেই সংখ্যাটা অনেকটা কমে যায়। যারা আসে কি তাদেরকে কি এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে? আমাদের দাবি সেটা, আমাদের দাবি যে কোন অবস্থা তাদের চিকিৎসা করা হবে না।